নমস্কার, আমি প্রীতম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো অকশান পর্ব শেষ হয়ে গেছে। অকশানে আমরা দেখেছি কোন কোন প্লেয়ারকে কোন কোন টিম কিনেছে। তো আজকের আমার ভিডিও কেকেআরকে নিয়ে। কেকেআরের সম্পূর্ণ স্কোয়াড কেমন হলো 2026 আইপিএলের জন্য, সেই স্কোয়াড নিয়ে ভিডিও। মূলত এই স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে, যে 25টা প্লেয়ার রয়েছে তাদের নাম সহ তাদের দাম, সেটা আমি জানাবো। প্রথমেই রয়েছে আজিঙ্কে রাহানে কিন্তু রিটেন হয়েছিল গত বছর, রিটেন লিস্টের আজিঙ্কে রাহানে। পরের প্লেয়ার হচ্ছে বাংলার একজন ক্রিকেটার আকাশদীপকে কিন্তু অকশানে 1 কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। পরের প্লেয়ার হচ্ছে হর্ষিত রানা, একজন রাইট আর্ম ফাস্ট বোলার হর্ষিত রানার পর আসছে রচিন রবীন্দ্র কিন্তু একজন নিউজিল্যান্ডের ওপেনার, বাঁহাতি ওপেনার, যাকে 2 কোটি টাকা দিয়ে কিন্তু অকশানে কিনেছে কলকাতা। তারপরে প্লেয়ার হচ্ছে মনীষ পান্ডে কিন্তু একজন খুব নির্ভরযোগ্য ব্যাটার, তিনি কিন্তু রিটেন হয়েছিলেন। তারপরে আসছে তেজস্বী সিং, 3 কোটি টাকায় তেজস্বী সিংকে অকশন টেবিলে কলকাতা নিয়েছে, একজন উইকেট রক্ষক ব্যাটার আনক্যাপড। তারপরেই রয়েছে ক্রিস রঘুবংশী কিন্তু রিটেন হয়েছিল গত সিজনে, আপনারা সকলেই জানেন। পরের প্লেয়ার হচ্ছে দাক্স কামারা, 30 লাখ টাকায় অকশানে কিন্তু কলকাতা তাকে নিয়েছে। তারপরে প্লেয়ার হচ্ছে সার্থক রঞ্জন, 30 লাখ টাকায় এই সার্থক রঞ্জনকেও কিন্তু কলকাতা 30 লাখ টাকায় অকশন টেবিল থেকে কিনেছে। পরের প্লেয়ার হচ্ছে বৈভব আরোরা কিন্তু রিটেন হয়েছে গত সিজনে, আপনারা সবাই জানেন। এরপরে আসছে ওয়েস্ট ইন্ডিয়ান একজন খেলোয়াড়, যে হচ্ছে রবম্যান পাওয়েলকেও কিন্তু রিটেন করা হয়েছিল কলকাতা স্কোয়াডে। তারপরে প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমান কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকায় কলকাতায় এসছে অকশানে। তারপরে প্লেয়ার হচ্ছে সুনীল নারায়ণ কিন্তু রিটেন হয়েছিল, একজন নির্ভরযোগ্য ক্রিকেটার। রাহুল ত্রিপাঠী কিন্তু 75 লাখ টাকায় কলকাতায় এসছে রাহুল ত্রিপাঠী পর আসছে পাতি রানা কিন্তু অকশানে 18 কোটি টাকায় কলকাতায় যোগদান করেছে, 18 কোটি টাকায় পাতি রানাকে কেনা হয়েছে। তারপরে প্লেয়ার হচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু রিটেন হয়েছিল, একজন নির্ভরযোগ্য স্পিন বোলার। বরুণ চক্রবর্তী কিন্তু রিটেন হয়েছিল। এরপরে প্লেয়ার আসছে কার্তিক তিয়াগিকে 30 লাখ টাকা কিন্তু কলকাতা কিনে নিয়েছে। তারপরে একজন মিডল অর্ডার ফিনিশার, যে হচ্ছে রিঙ্কু সিংকে আপনারা সবাই জানবেন, সবাই চিনবেন। রিঙ্কু সিং একজন গ্রেট ফিনিশার, রিঙ্কু সিং কিন্তু রিটেন হয়েছিলেন। পরের প্লেয়ার হচ্ছে ফিন অ্যালেন একজন নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ব্যাটার। ফিন অ্যালেনকে কিন্তু 2 কোটি টাকায় কলকাতা দলে নিয়েছে। পরের প্লেয়ার হচ্ছে রমনদীপ সিং কিন্তু গত সিজনে কলকাতায় রিটেন হয়েছিল। এরপরে আসছে টিম শেফার্ড কিন্তু নিউজিল্যান্ডের একজন উইকেট রক্ষক ব্যাটার, 1.5 কোটি টাকায় কিন্তু টিম শেফার্ডকে কলকাতা অকশন টেবিল থেকে দলে নিয়েছে। পরের প্লেয়ার হচ্ছে উমরান মালিককে কিন্তু রিটেন করা হয়েছে কলকাতা স্কোয়াডে, আপনারা সবাই জানেন। এরপরে আসছে প্রশান্ত সোলাঙ্কি কিন্তু 30 লাখ টাকায় কলকাতায় এসছে চেন্নাই থেকে। এরপরে আসছে অনুকূল রয় কিন্তু রিটেন হয়েছিল গত সিজনেই কলকাতার টিমে, আমরা সবাই জানি। এরপরে একটি বড় নাম, সে হচ্ছে ক্যামরুন গ্রিন, যার দিকে সবাই তাকিয়েছিল। ক্যামরুন গ্রিন কিন্তু 25 কোটি 20 লক্ষ টাকায় কলকাতায় এসেছে। তো আমি আসছি আবার অন্য ভিডিও নিয়ে, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব।